75 গ্রাম হচ্ছে মাখানা আর 25 গ্রাম হচ্ছে মুড়ি। এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আর সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর সবাইকে ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল দেখো, এই যে তোমাদের সোনা পাপা এখানে দুষ্টুমি করছে। ওরে বাবা, আবার দেখছে, ব্রেক ঘোরানোর চেষ্টা করছে। তোমরা তো দেখলে, ও এখনও দেখোনি, দেখাবো কি করে। মানে এখানেও উঠতে পারে, উঠে। এটা হচ্ছে বেস্ট প্লেস একটা, যে খেলছে এখন। সো চলো, এখান থেকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, তোমরা দেখে থাকো আর আমার সঙ্গে থাকো। এত দুষ্টুমি পারে দেখো, তোমাদের ছেলে বলছে কেন, তোমাদের সোনা পাপা। দেখো দেখো, বাবা দেখো দেখো, উঠেছে, ঠিক উঠেছে, পুরো উঠে যাবে। উঠে মানে এটা হচ্ছে ওর ফেভারিট একটা প্লেস। এই বলটা নিয়ে আসবে, এই যে এটা নিয়ে খেলবে এখানে। নে, উঠে যাবে, উঠে গেল। দেখলে, খুব দুষ্টুমি শিখেছে। এখন সোজা চলে যাবে। দেখো, যে সোজা চলে যাবে। দুষ্টু ছেলে। এই যে পাপা, এখানে আসো। তোমাদের সোনা পাপার দিন দিন যেন দুষ্টুমি বেড়েই চলেছে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছে ওর পছন্দের একটা প্লেসে। এই জায়গাটা কিন্তু খুব পছন্দ করে। আর এই দেখো, সোনা পাপার দাদা আবার এখানে মার্বেল বসিয়ে দিয়েছে, যে ওখানে বসে ও খেলতে পছন্দ করে, ওই কারণে। তো দেখো, আজকে মা মানে আমার পছন্দের খাবার এটা বলতে পারো, আমার কেন, সবার এটা খুব পছন্দ করি আমরা খেতে, কলা পাতায় মাছ ভাজা। তো আজকে হচ্ছে কলা পাতায় চিংড়ি মাছ, সাথে দেবে হচ্ছে কচুরলতি, আর রয়েছে নারকেল, মানে বেশ একটা ঘটা করে পাতায় দেবে মা। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু প্রচুর পরিমাণে খাই কলা পাতায় মাছ ভাজা। আর ইভেন আমাদের কলা গাছও আছে, জানো তো, 2-3টে, কোনো অসুবিধেও হয় না। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। আর তোমরা অনেকেই বলো, দিদিভাই কলা পাতা মাছ ভাজার রেসিপিটা একটু শেয়ার করতে। অবশ্যই একদিন শেয়ার করব। তো দেখো, এদিকে সোনা পাপা তো খেলছে, আর ওকে আমি খাইয়ে দিয়েছি একদম ফিটফাট সকাল সকাল। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ছেলেটা। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। গাছ দেখবে, প্লেন যাবে সেটা দেখবে, মানুষজন দেখবে, মজা পায় এই জায়গাটা। ও কবি হবে। দেখো, এখানে আবার ওর দাদা পাথর বসিয়ে দিয়েছে নাতির জন্য। তো দেখো, এখন মোটামুটি সব কিছু নিয়ে বসে পড়েছি। সোনা পাপার স্যালাক্স তৈরি করব। আগেও বানিয়েছি, বাট তখন আর মানে একটা সুন্দর করে ভিডিও শেয়ার করা হয়নি। এটা বেশ ভালো, জানো তো। তো চলো, আজকে এটার ফুল একটা ভিডিও তোমাদের শেয়ার করবো, যে কি করে আমি বানাচ্ছি। আর আই হোপ তোমাদেরও কাজে লাগবে। চলো, তুমি মেপে ইয়ে করো, আমি তো অতটা পারবো। কি কি দিচ্ছি, কত পরিমাণে, সবটাই দেখাবো। কিন্তু মেপে তোমাদেরকে দেখাবো, এটা ইম্পর্টেন্ট। মেপেই নেবে। আর এটা আমি হচ্ছে ফেসবুকেরই এক মানে বেশ ভালো একজন ডক্টর, উনি সাজেস্ট করেছে। তো মানে ওখান থেকে আমি ভিডিওটা নিয়ে আমি বানিয়েছি। তো ডক্টরের সাজেস্ট করা, তারপর তো আমার ডক্টরের সাথে মানে কথা বলেও নিয়েছি। বাবা, খানা পুরো নতুন প্যাকেট। সকাল সকাল কাজকর্ম সেরে বসে পড়েছি ছেলের জন্য স্যালাক্স তৈরি করতে। আর তোমরা অনেকেই বলেছো, দিদিভাই এই স্যালাক্সটা কী করে তৈরি করলে একটা ভিডিও শেয়ার করো। তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। তো দেখো, স্যালাক্সটা তৈরি করতে কি কি লাগবে। এখানে নিয়েছি মাখানা। আর দেখো, তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে মেপে দিয়েছে সব কিছু। আর আজকে স্যালাক্সটায় কিন্তু একটা পরিমাণ, একটা মাপ আছে, সেই হিসাবেই কিন্তু নিচ্ছি। অবশ্যই বলবো কত কি গ্রাম নিলাম। তো চলো, তার আগে বলি কি কি লাগবে। প্রথমে তো দেখলে মাখানা নিয়েছি, তারপরে নিয়েছি মুড়ি, আর এখন দেখো নিয়েছি ছোলা ভাজা, আর তার সাথে আমন্ড বাদাম, আর সাথে নিয়েছি কাজু। মাখানায় কিন্তু অনেকটাই প্রোটিন, আর ভীষণ ভালো বাচ্চাদের জন্য। আর ড্রাই ফ্রুটস তো অনেকটাই ভালো। তো চলো তোমাদের বলি কতটা কি গ্রাম নিলাম। 75 গ্রাম হচ্ছে মাখানা, আর 25 গ্রাম হচ্ছে মুড়ি, আর এখানে দেখো কাজু নিয়েছি, আর হচ্ছে এগুলো কি ডাল না, ছোলা ভাজা, ছোলা ভাজা। আচ্ছা, ছোলা ভাজা। আর এটা হচ্ছে কি বাদাম, বেশ আমন্ড বাদাম।
আমি ওই পেস্তা আমানের মধ্যে গোলমাল হয়ে যায়। তো এখানে 20 গ্রাম করে নেওয়া হয়েছে, পেস্তা 20 গ্রাম, কাজু 20, আর এই যে ছোলা 20 গ্রাম। এটা বেশ সহজেই আর কি আমার বাবুকে খাওয়াতে পারি, অনেকটাই আর কি সুবিধা হয়। বাইরে কোথাও গেলে এটা আমি নিয়ে যেতে পারি এই খাবারটা, হোমমেড সালাক্স। এবার আমি কয়েকটা কথা বলি। দেখো, আমার বাবুকে আমার মনে হয় যে এই খাবারটা খাওয়ালে ওর জন্য ভালো। আর হচ্ছে আমি অবশ্যই আমার যে ডক্টর আছে তার সাথে আমি কথা বলে নিয়েছি, তো কোনো রকম প্রবলেম নেই এটার, খুবই ভালো বাচ্চাদের জন্য। এবার আমার বাবুকে আমি এটা খাওয়াই, আর তোমাদের যে খাওয়াতে হবে এমনটা কিন্তু একদমই না। প্লিজ দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবে না, আমি অবশ্যই আমার বাচ্চার ভালোই চাইবো। তো আমার মনে হচ্ছে যে এইগুলো খাওয়ালে ওর ভালো হচ্ছে, আর অবশ্যই খাইয়ে এসছি অনেকদিন ধরেই, ভালোই হচ্ছে ওর। আশা করছি তোমরা সবাই বুঝেছো যে আমি কি বলতে চেয়েছি। আমার বাবুকে এই হোমমেড সালাক্স তৈরি করে খাওয়াই বলে যে এই ভিডিও দেখে তোমাদেরও খাওয়াতে হবে, একদমই না, সেটা তোমাদের চয়েস। আমি কিভাবে বানাই সেটাই জাস্ট শেয়ার করছি। তো দেখো, এরপরে আমি কি করব, সব কিছু নিয়ে বসে পড়েছি, মিক্সি এনেছি। নেক্সট মাপার পর কি করলাম তোমরা তো দেখতেই পেলে। প্রথমেই আমি দেখো মাখানাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, একদম হালকাভাবে ভাজবো, খুব যে একদম লাল লাল করে ভাজবো এমনটা কিন্তু একদমই না, একদম হালকা করে ভাজবো। আর দেখবে মাখানা একটু ভাজা হয়ে গেলে হাত দিলে দেখবে বেশ সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই দেখো, একদমই কিন্তু আমি হালকা করে মাখানাগুলো ভেজে নিয়েছি। আর বলো তো কি, মাখানার সাথে যদি মুড়িগুলো দিয়ে দিই না, তাহলে একটু মুড়িটা বেশি আর কি লাল লাল হয়ে যায়, ভাজাটা বেশি হয়ে যায়, ওই কারণে মুড়িটা পরেই দেবো, আগে মাখানাগুলোই ভেজে নেব। কেননা আগেও তো কয়েকবার তৈরি করেছি, এখন আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো দেখো, এই যে মাখানা কিন্তু বেশ হাতে দিয়ে ধরে দেখলাম বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে ধরে দেখবে যে হয়েছে কি না। আর অনেক সময় দেখবে ধরলে ওটা শক্ত থাকে, তখন বুঝবে যে হয়নি। ধরলে বেশ নরম হয়ে যাবে ব্যাপারটা, গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে যাবে, তখনই বুঝবো হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার সোনা পাপাও চলে এসেছে, ওর সালাক্স রেডি করছি সেটা দেখতে, ওর ঠাম্মির কাছে ছিল। তো মুড়িটাও হয়ে গেছে আর মাখানাও হয়ে গেছে, এখন হচ্ছে বাদাম আর ওই ছোলা ভাজা আর সাথে কাজু দিয়েছি, ওটা আর কি ভালো করে একদম হালকা করে ভেজে নেব। খাওয়াতে চাই তাহলে তো টাইম তো লাগবে পাপা। হ্যাঁ, ও বাবা আবার হ্যাঁ বলছে। রাজা যদি ঠিক করে একটু সালাক্স আমাকে তৈরি করতে দেয়। এই দেখো, উনিও চলে এসেছে, এই দেখো বাবার সাথে দুষ্টুমি করছে। এই নোংরা লাগলো। ছেলেটা এসে আর মানে ঠিক করে তোমাদের যে শেয়ার করব ভিডিও আর করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আরও ভেবেছিলাম যে একটু ভালো করে শেয়ার করব। তো দেখো, ভালো করে ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এই যে রেডি হয়ে গেছে তোমাদের সোনা পাপার হোমমেড সালাক্স। এটা কিন্তু ভীষণ ভালো, তোমরা বাইরেও মানে কোথাও গেলেও ক্যারি করতে পারবে। আর এই সালাক্সটা খেতে আমার বাবু কিন্তু ভীষণ পছন্দ করে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর কারা কারা এই সালাক্সটা ঘরে তৈরি করে বেবিদেরকে খাওয়াচ্ছ অবশ্যই আমাকে জানাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, এই সালাক্সটায় কিন্তু ওয়েট গেইন খুবই ভালো হয়। আর তোমরা অনেকেই বলছো দিদিভাই সোনা পাপাকে রোজ সারাদিন তুমি কি কি খাওয়াও, একটা ভিডিও শেয়ার করতে অবশ্যই কাল পরশু শেয়ার করব। সো চলো, সোনা পাপার সালাক্স তো রেডি, এখন আমি এই সালাক্সটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। তো তোমরা দেখতেই পেলে এইভাবে কিন্তু সোনা পাপার জন্য আমি সালাক্স তৈরি করি সবসময়, হোমমেড সালাক্স। আর এটা মানে এই যে মাখানা তোমার ড্রাই ফ্রুটস দিয়ে বানালাম, এটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য। আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েই কিন্তু বানিয়েছি। সো অনেকেই আছে আবার আজবাজে কমেন্ট করবে, দয়া করে কেউ করো না। আমি বলছি না যে তোমরাও তোমাদের বেবিদের বানিয়ে খাওয়াও, এইভাবে আমি আমার বেবিকে বানিয়ে কিন্তু খাওয়াই, জাস্ট এটাই তোমাদের সাথে শেয়ার করা। আর অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে দিদিভাই তুমি এই সালাক্সটা কী করে তৈরি করছো, তাই জাস্ট শেয়ার করলাম। সো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেকটাই হেল্প হবে। আর এই সালাক্সটা কী করে তোমরা তৈরি করে খাওয়াবে, গরম জলে তোমরা অ্যাড করে খাওয়াতে পারো, বা যেটা আর কি বাচ্চা দুধ খায় তোমার, আমি তো আমার বাবুকে সামিলাক খাওয়াই, তো ওই 1 চামচ দুধ গুলিয়েও আমি মাঝে মধ্যে খাওয়াই। তো এইভাবে তোমরা ট্রাই করতেই পারো। সো চলো, আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।